টানা বৃষ্টি আর উজানের ঢলে ফেনীর মহুরী এবং সিলোনিয়া নদীর ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ৩০টি গ্রাম প্লাবিত হয়ে অন্তত ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ রয়েছে পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল। এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ বিপাশা। সর্বশেষ পরিস্থিতি বলতে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আফতার হোসেন মজুমদারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে সর্বশেষ যে তথ্য জানিয়েছেন, মুহুরী এবং কহুয়া নদীর ২০টি পয়েন্টে ভাঙন রয়েছে। সে ভাঙন দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে। তবে আসার কথা হচ্ছে গিয়ে মুহুরী এবং কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া ফেনীর যে বন্যা হওয়ার সংখ্যা রয়েছিল সেটিরা অনেকটা কেটেছে। ফেনীতে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও তিনি জানিয়েছেন। এর ফলে কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে আমরা দেখেছি যে সেখানকার যে ২০টি পয়েন্টে ভাঙন হয়েছিল সেই ২০টি পয়েন্ট দিয়ে এখনও পানি লোকালয়ে প্রবেশ করছে। লোকালয় থেকে পানিগুলো নিম্ন অঞ্চলে গিয়ে অনেকগুলো মানুষের ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এসব ৩০ থেকে ৩৫টি গ্রামের প্রায় ২০ থেকে ২৫,০০০ মানুষ এখনও পানিবন্দী রয়েছে। আমরা দেখেছি যে এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সব আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে প্রায় ১৫০০ কাছাকাছি আশ্রয় কেন্দ্রে ১৫০০ মানুষ আশ্রয় নিয়েছে। সেই সব আশ্রয় প্রার্থীদেরকে ও জেলা প্রশাসন এবং বিজিবির পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করছে বলে আমরা দেখেছি। তবে স্বস্তির বিষয় হচ্ছে গিয়ে ফেনীতে যে বন্যা হওয়ার সম্ভাবনা ছিল সেটি অনেকটা কেটেছে বলে জানিয়েছিল। তো এই ছিল আমার কাছে বাঁধভাঙা নিয়ে সর্বশেষ তথ্য। বিপাশা। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নিলয় জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সর্বশেষ